তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি হচ্ছে কুচবিহার জেলার ছোট্ট একটি গ্রামে সাধারণ ঘরে বউ, আমি দীপিকা। তো ব্লগটা তোমরা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর আমি এইদিকে সকাল সকাল ঘুম থেকে উঠে এইদিকে বাইরের দিকে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করতে। আর কালকে কিন্তু সারা রাত্রি এইদিকে বৃষ্টি হয়েছে, তো আজকে সকাল পর্যন্ত কিন্তু বৃষ্টিই ছিল। তো এখন বাজে 8:30। তো বৃষ্টির জন্য উঠতে পারিনি। তো 8টা মানে 8টা পর্যন্ত এদিকে বৃষ্টিই ছিল। 8টা, হ্যাঁ 8টা, সোয়া 8টা পর্যন্ত বৃষ্টিই ছিল। কিন্তু এদিকে ঘুম থেকে উঠে একটু অল্প একটু কাজ করে তারপরে এইদিকে চলে আসলাম। তো এখনও কিন্তু উঠান ঘর ঝাড় দিইনি, শুধু বাসন কোসনগুলো কলপারে রেখে দিয়েছি। তো যাই হোক, তাড়াতাড়ি এখন আমি গিয়ে উঠান ঘরগুলো ঝাড় দিয়ে নেব। আর তোমরা তো দেখতেই পাচ্ছ, দেখো আকাশটা কীরকম মেঘলা মেঘলা, মনে হয় আবার বৃষ্টি পড়বে। তো গরুগুলোকে তো বাইর করা যাবে না, তাই না? তো যাই হোক, এই সময়ে মানে উঠানটা ঝাড় দিয়ে নিই। আবার বৃষ্টি আসলে কিন্তু ঝাড় দেওয়া যাবে না, তাই না? তো কালকে তো মানে উঠান ঝাড় দিতে দিতে একদম 12টা বেজে গেছে। কারণ সারা মানে দিন, সারা রাত্রি গতকাল বৃষ্টি ছিল, তো সেজন্য। তো যাই হোক, আজকে কিন্তু আকাশটা মেঘলা থাকলেও কিন্তু এখন মানে এই সময়টা একটু বৃষ্টি নেই। তো যাই তাড়াতাড়ি করে আবার উঠানটা ঝাড় দিয়ে নিই। তো কালকে বৃষ্টির জন্য রাজরাশি স্কুলে যেতে পারেনি। তো আজকে যদি আবার আকাশটা পরিষ্কার হয়, তো এই টাইমটা যেহেতু বৃষ্টি নেই, যদি 10টার দিকে আবার যদি আকাশটা পরিষ্কার হয়, তাহলে ওদেরকে স্কুলে পাঠাইতে হবে, তাই না? তো যাই তাড়াতাড়ি করে কাজগুলো, বাড়ির কাজগুলো করে নিই, ঠিক আছে? আর এই দিকে দেখো গরুটা কোথায় থেকেছে, যাওয়া আসা রাস্তাটার মধ্যেই থেকে আছে। আর এমনিতে তো উঠতেই পারে না। তো দেখো এই রকম করেই থাকে, এই যে ওইখানেই পায়খানা পেচ্ছাপ ওইখানেই করে, দেখো এখন তুলে দিতে হবে। তো ওরা এখন কেউ উঠেনি বাড়ির, তো উঠবে তারপর এই যে গরুটাকে তুলে দেবো। আর তো এইদিকে বাড়িতে এসে এই যে তাড়াতাড়ি করে আমি উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছি। তাড়াতাড়ি বলতে উঠানটা তো তাড়াতাড়ি ঝাড় দেওয়া যাবে না, তাই না? আর এদিকে বৃষ্টি মানে হাওয়া বাতাস হলে পরে কী হয়, পাতায় ভর্তি হয়। আর জলের মধ্যে এই যে পাতাগুলো লেগে লেগে থাকে, তো উঠতেই চায় না আর কি। তো তবু আস্তে আস্তে এইদিকে দেখো মানে ঝাড় দিতে হয় আর পাতাগুলোকে তুলে নিতে হয়। তো যাই হোক, ঝাড় দিয়ে নিই। আর বর্ষা দিন আসলে তো এইটুক কষ্ট করতেই হবে, তাই না? শুধু আমাদের বাড়িতে তো না, তো সবার বাড়িতেই এরকম হয়। তো সবাই যদি কষ্ট করতে পারে, আমি কেন পারবো না, তাই না? তো আমাদের বাড়িতে একটু বেশি হয়, কারণ কি বলো তো, এইদিকে উত্তর দিকে মানে গাছগুলো আছে, তো গাছের এই যে পাতাগুলো একটু বেশি পড়ে। তো এইদিকে বাইরের দিকে অত নেই, মানে দক্ষিণ দিকে আমাদের ঘরের ওই দিকে নেই। তো এই উত্তর দিকে একটু মানে গাছগাছরা বেশি, তো সেই জন্য। তো যাই হোক, এই যে তাড়াতাড়ি করে আমি এইগুলো ঝাড় দিয়ে নিই। আর তো উঠানটা আমার ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই দিকটায় দেখো জলগুলো জমা হয়ে থাকে, তো এই যে পাতাগুলো এইখানে জমা করে রেখে, আর এইদিকে আমি জলগুলো দেখো এই দিকে ঝাড়ু দিয়ে এই যে সরিয়ে দিচ্ছি। মানে ওই দিকে জমি বাড়িতে চলে যাবে, জমিতে চলে যাবে, তো সেজন্য। আর এই দিকে কিন্তু জলগুলো যাওয়া আসা করে। আর মানে এই দিকে জলগুলো মারতে মারতে মানে শরীরটা একদম হাঁপিয়ে যায়। এই জন্য আমি একটু বসে আর কি বিশ্রাম নিচ্ছি। আর এই দিকে দেখো কলপাড়ের কি অবস্থা হয়েছে। তো এখন আমি কলপাড়টা ভালো করে ঝাড় দিয়ে নিব। তো এইদিকে আমার দেখো কলপাটা ঝাড় দেওয়া হয়ে গেল। তো এখন আমি এই যে পাতাগুলো ফেলে দিব, তাহলে হয়ে যাবে। পুজো দিয়ে নিলাম। তো যখন ঠাকুর পুজো দিচ্ছিলাম তখন কিন্তু মানে সেই বৃষ্টি এসেছে, মুষলধারা বৃষ্টি এসেছে। তো সেই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আমি এইদিকে ঠাকুর করেছিলাম আর মোবাইলটা ছিল রান্নাঘরের বারান্দায়, এইখানে মানে বারান্দায় ছিল রাজ। তো মোবাইল নিয়ে আর আর কি বৃষ্টির মধ্যে আসা যাওয়া করিনি, তো সেই জন্য শেয়ারও করতে পারিনি। আর এইদিকে ঠাকুর পুজো দিয়ে আমি এইদিকে মানে ফাইভেন তারপরে কড়াই এগুলো মাজা হয়নি কালকে, তো ওইগুলো মাজি করে নিয়ে আসলাম ধুয়ে। এখন আমি দুধটা গরম করে নিচ্ছি। দুধ বলতে কি, কালকের অল্প একটু দুধ আছে আমাদের, এই যে এইটুকুনি আছে। তো চা খাওয়াটা হয়ে যাবে। আর গাইয়ের দুধ তো অল্প একটু হলেই কিন্তু হয়ে যায়, মানে দুধটা ভালো, বাড়ির দুধ যেহেতু। আর দোকান থেকে একটু দুধ নিয়ে এসেছে, তো ওরাই মানে বেশি হয়ে গেছিলো দোকানে। আর কালকে সেরকম বিক্রি বাট্টাও ছিল না। কালকে মানে সারাদিন এদিকে বৃষ্টি, কীভাবে লোকজন আসা যাওয়া করবে, তাই না? তো সেই জন্য মানে দুধ কতগুলো রয়ে গেছে, তো বাড়িতে নিয়ে আসছে। তো এই দুধগুলো আমি এখন গরম করে নিচ্ছি, তো দেখি ভালো আছে কি না। তো রাত্রের দুধ তো গরম করা দুধ ভালোই থাকবে মনে হয়। তো যাই হোক, চাটা তাড়াতাড়ি করে নিই। তো এই যে এগুলো দুধ বাছুরটার জন্য জুড়েতে দিলাম, ঠান্ডা হয়ে না, তারপরে এইদিকে খাওয়াবে। গরম করে নিলাম, এই যে বাছুরের জন্য দুধ ঠান্ডা হোক ততক্ষণে, আর আমি ততক্ষণে চাটা বানিয়ে নিই।
হ্যাঁ পরশুদিন সেখানে থাকি গেল নিন আমি তো চাপানে যেতাম আর আগে হিড়িস করে বাতাস কান উঠে যেত জল আগে দিতে 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 করে শীতের মাথা এখন পড়ে দিলে ঠ্যাঙের পাতিল পড়ে দিলে দোনো পাকে আখড়ে বসিয়া আসো আন্দার আন্দারে বসিয়া হাসতে দেখো হুদিও আখড়ে ভিজি গেছে বিছনা কান ঠ্যাঙের পাতিল ভিজি গেছে বিছনা কান মুড়ি কেন সবখান বৃষ্টি কমিল উঠুল আন্দার আন্দারে উঠি গিয়া আর খাড়া খাবো কান খাড়া ছায়াটা দিয়ে আখড়ে বিছনা কান মুছি আর পাড়ে দিলাম তালে নিচে খাবো তালে নিচে খাবো খাও না খাও আমার বাড়িতে রান্না করে দিচ্ছে বাইগুলো নাইনেরও মেশিন তো নিয়ে গ্যাস খালি এক গ্যাস গুট গেছে নাইনেরও মেলা রাস আয় কোটা রে আসি মগ গেছে আত পিজি কান চা গানে দেখতো ও তো বন্ধুরা এইদিকে দেখো দাদা এসেছে দিদি এসেছে তো সবাই মিলে এই যে চা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি মুড়ি চা মুড়ি আর এইদিকে দুধ চা বানিয়েছি তো আর এইদিকে একটু তেলানি চাও বানিয়েছি তো এইদিকে দিদি আসলো তো দাদা আসছিলো তো মানে চা মানে দুধের একটু কম ছিল তো সবাইকে এইদিকে দিয়ে দিলাম দুধ চা আর আমি একটু এই যে লাল চা বানাইলাম মানে তেলানি চা বানিয়ে এই যে আমরা খাচ্ছি মানে দিদিও তেলানি চাই খাচ্ছে দুধ চার পাই নাই তো যাই হোক এগুলো খাওয়া কিন্তু ভালো তাই না শরীরের পক্ষে আর কি উপকার সর্দি কাশি কাটে তো সেজন্য যাই তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই তো বাড়িতে এইদিকে চা খাওয়া দাওয়া করে এই যে চলে আসছি আমি ব্যাংকে তো আমি একা আসিনি রাজ এসেছে আর আমার পাশের বাড়ি একজন তো বন্ধুরা এইদিকে আমরা আসছি আটপুকুরিতে তো ব্যাংকে গিয়েছিলাম তো ব্যাংকে সেরকম করে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন এইদিকে বাজারে আসলাম তো জামা কাপড়ের দোকানে গেলাম তো তখন পছন্দ হয়নি তো নেওয়া হয়নি তো এই দোকানে আসলাম এদিকে কিসে রে তো বন্ধুরা এদিকে তো জামা নেওয়া হলো না তারপর এদিকে চলে আসলাম মিষ্টির দোকানে রাজ নাকি পুরি খাবে তো রাশির জন্য এদিকে পুরি নিয়ে নিলাম দিয়েছিল তো ঘুগনিটা হয়ে গেছে ঘুগনিতে নামিয়ে নিয়ে আমি এদিকে ভাত বসিয়ে দিলাম তো এদিকে ভাত হয়ে গেছে আলু মাখা করবো দুপুরবেলা আর ডিম ভাজা করবো আর হচ্ছে বেগুন ভাজা আর একটু শাক আছে শাকটুকু আর কি ভাজা করে নেবো এগুলোই রান্না করবো আর দুপুরবেলা কিছু রান্না করবো না আর এইদিকে দুটো অনুষ্ঠান বাড়ি আছে একটা সাহিত্য বাড়ি আর একটা হচ্ছে বার্থডে বাড়ি তো কী করি জানি না তো সেই সময়টাকে হোক দেখা যাক কী করা যায় তো বন্ধুরা ব্যাংক থেকে এসে তাড়াহুড়ো করে এই যে রান্না করলাম ডিম ভাজলাম তারপরে বেগুন ভাজা তো শাক রান্না করলাম আর হচ্ছে আলু মাখা আর হচ্ছে সিঁদুলের ছানা তো এগুলো দিয়েই দুপুরবেলা খেয়ে নেব তারপর রাত্রিবেলা না হয় অন্য কিছু তরকারি রান্না তো এইদিকে দেখো রাজ আর মা খেতে বসেছে তোমার দাদা বিয়ের তো খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন আমি তাড়াতাড়ি করে খেয়ে নিব খেয়ে নিয়ে তারপরে এইদিকে দোকানে সমস্ত কিছু রেডি করতে হবে তো অনেক কাজেই থাকে তাই না তো এই সময়টা আমি কিন্তু একটু বিশ্রাম নিতে পারি না তো যখন দোকানে চলে যাবে তারপরে একটু আমি বিশ্রাম নিতে পারবো তো এইদিকে গরম গরম ভাত আর এইরকম করে কিন্তু খেলেও পরে কিন্তু অনেক ভালো লাগে তাই না তো হয়তো ঝোল নেই বা ডাল রান্না করিনি তো যাই হোক এগুলো দিয়ে আলু মাখা তারপর বেগুন ভাজা শাক তারপর ডিম আমরা খাই নিয়ে মা আর আমি খাই না তো সিঁদুলের ছানা এগুলো দিয়ে খাচ্ছি এখন লাগে ভালো তো ততটা ভালো লাগে না আমার কাছে এমনিতে বাজারেরগুলোই ভালো লাগে এই দোকানেরগুলো ভালো লাগে না পরে আটপুকুরি গেছিলাম তো পরে সেটা বলছি তোমাদের সঙ্গে কেন গিয়েছিলাম রাজও কেন গিয়েছে পরে তোমাদের সঙ্গে সেটা শেয়ার করবো আগে খাওয়া দাওয়া করে নিই আর মোবাইলটা এখনও কয়টা বাজে 4টে বাজে না এখনও ভিডিওটা আমি পাবলিক করতে পারিনি জানো এই জন্য আর কি তাড়াহুড়া করে বাড়ির দেখো এতগুলো কাজ করে তারপরে এগুলো করতে হয় আর রাত্রিবেলা মোবাইলটা নেওয়ার সঙ্গে সঙ্গে আমার ঘুম পায় কেন যেন এরকম আমি জানি না মানে মোবাইল হাতে নিলেই পরে ঘুম পেয়ে যায় আমার তো সেই জন্য রাত্রিবেলা মোবাইলের কাজ আমি করতেই পারি না আর সকালবেলা দেখো সকালবেলা উঠে এতগুলো কাজকর্ম করতে হয় সারাদিন তো এইদিকে কাজে করতে হয় তারপরে ওর বাবা যখন ওইদিকে দোকানে চলে যায় তারপরে এইটুক টাইম একটু ফ্রি পাই
তো এইটুক টাইমের মধ্যে এই যে মোবাইলটা এডিট করি, তারপর এইদিকে পাবলিক করে দিই। তো বন্ধুরা এইদিকে চলে আসলাম এখন বাইরে, আর এতক্ষণ ধরে বিছানায় ছিলাম তো ঘুমাইনি। এইদিকে বোনের সঙ্গে একটু ফোন করলাম, আর এইদিকে মোবাইলটা পাবলিক করে দিলাম, মানে এডিট করলাম, ভয়েস দিলাম, পাবলিক করলাম। তো দেখো দুপুরের সমস্ত কিছু রান্না বান্না সব কিছু করে তারপরে এইদিকে তোমার দাদাভাই দোকানে গেলো, তারপর আমি মোবাইল নিয়ে বসেছি। এতটুক টাইমের মধ্যে দেখো এত কিছু কাজ করতে হয় মোবাইলের, তো দেখো কত সময় লাগে তাই না। করে তারপরে এইদিকে একটু ফোন করে এইদিকে চলে আসলাম এখন বাইরে। তো এই যে মুখটা ধুয়েছি কিন্তু মাথার আবার চিরুনি দিইনি, তো এই রকমই। তো যাই হোক, আর এইদিকে বাইরে মানে গরু আছে বাঁধা, তারপর হচ্ছে হাঁসগুলো আছে, মানুষের জমিতে যায়, তাই না, একটা চিন্তা থাকে না। তো ঘুম কি আর আসে, আর ঘুমার তো আমার সময় নেই, তোমরা তো জানোই আমি কোনো দিনও দুপুরবেলা বা বিকালবেলা ঘুমাতে পারি না। তো চলে আসলাম এদিকে বাইরে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি। আর শুভ সন্ধ্যা বন্ধুরা, এইমাত্র আমি সন্ধ্যা প্রদীপ দিয়ে এই যে ঘরে আসলাম। আর আজ এইদিকে বাজার থেকে না, ওর বাবার ওইখানে যে দোকান একটা আছে জামা কাপড়ের, তো ওই দোকান থেকে একটা জামা নিয়ে এসেছিলো, চলো তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি। তো এই যে রাজ দেখো নতুন জামা নিয়ে এসেছে, তো দেখি তো এইদিকে, এই যে দেখো এগুলো কি শখ এখন ওর, সবাই ছেলেরা ওইগুলো জামা পরে। হাতগুলো দেখাও, এই যে দেখো এগুলো কী বলে, এগুলোকে কি বলে এগুলো, এগুলো হ্যাঁ হুম, হ্যাঁ, হ্যাঁ এই যে এইগুলো, আর এইগুলো গেঞ্জি পরে সবাই ছেলেরা। পেছন দেখো তো, পিছনটা দেখি তো, এই যে দেখো। তো ও গিয়ে নিয়ে আসলো, ওর বাবা আছে ওইখানে। তো বন্ধুরা দেখো আমাদের পিসে আসছে, দিদি আর এদিকে সাথী সঙ্গী আর ওর বাবা আসছে, ওর বাবা ওদেরকে রেখে চলে নিয়ে এসছে। এটা হচ্ছে কি জামা? লাগছে তো এই জামাটা ওর পিসে এসেছে, তো ওর পিসে নিয়ে এসেছে। তো তোমাদেরকে কেমন লাগলো এই জামাটা কমেন্ট করে জানিয়ে দিও। তো ওরা এদিকে গল্প করছে আর আমি এদিকে চা বানিয়ে নিয়ে আসলাম। তো এখন আমরা সবাই মিলে এই যে জমিয়ে চা খাবো। আর এদিকে বার্থডে বাড়িতেও যাওয়া হলো না, আর শ্রাদ্ধ বাড়িতেও যাওয়া আজকে আর হলো না। কারণ কেন যাওয়া হলো না সেটা তোমাদেরকে বলছি। যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু জানো পয়সা ছিল না, তো সেই জন্য যেতে পারলাম না। আজকে আমি ব্যাংকে গিয়েছিলাম, রাজও গিয়েছে ব্যাংকে। তো রাজের অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে 800 টাকা, তো 500 টাকা তুলে নিল। সব ছেলেরাই জামা কিনছে, তো তোমাদেরকে তো দেখাইলাম ওইগুলো, মানে জামাই আর কি সবার আর কি পছন্দ। তো ওইগুলো জামা একটা নিল ওর টাকা দিয়েও, আর পয়সা আছে ওর, মানে জুতা কিনবে তো সেই জন্য রেখে দিয়েছে। আর আমার অ্যাকাউন্টে টাকা নেই, শুধু 900 টাকা তুলেছি। আর ব্যাংকে তো রাখতেই হয়, বইয়ের মধ্যে তো রাখতেই হয় 1000 টাকা, তাই না। তো 1000 টাকা রেখেছি, আর মাত্র 900 টাকা তুলে এইদিকে আমি গ্রুপের কিস্তির টাকা দিয়ে দিয়েছি। তো এইরকম হচ্ছে সমস্যা, তো সেজন্য যেতে আর পারলাম না। আর তোমরা তো জানোই কত কষ্ট করে এইদিকে চলতে হয়। প্লিজ তোমরা যারা যারা ভিডিওটা দেখো প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যদি আমাদের পাশে না থাকলে তাহলে আমরা কীভাবে এগিয়ে যাব বলো। আর কারো সাহায্য ছাড়া কেউ কিন্তু এগিয়ে যেতে পারে না, তাই না। তো তোমরা যদি আমাদের পাশে থাকো তাহলেই তো আমরা এগিয়ে যেতে পারবো। মানে কি বলো তো, টাকা পয়সা দিলেই কিন্তু সাহায্য করা হয় না, শুধু পাশে থাকো আমাদের, এটাই অনেক অনেক বড় সাহায্য। তো বন্ধুরা এদিকে কী কী রান্না করলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এই যে শীতলের সানা করেছি, তো দেখাই ভালো করে। এই যে শীতলের সানা, আর দুপুরের হচ্ছে শাক আছে, ডাঁটা শাক, বেগুন ভাজা, এখন করেছি বড়া ভাজা, আর হচ্ছে এই যে আলু সিদ্ধ করে ঝোল বানিয়েছি। তো এগুলো দিয়ে এই যে সবার জন্য থালা সাজিয়ে রেখে দিয়েছি, কারণ রাজ শাক খাবে না তো সেজন্য শাক দিইনি। আর এইদিকে সবার জন্য এই যে রেডি করে নিয়েছি। তো এত খিদে লাগছে দেখো, কেউ মাথা তোলে না। তো বন্ধুরা এইদিকে রান্না বান্না হয়ে গেছে, এখন এইদিকে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। তো দেখো এইদিকে খেতে বসছে সাথী, সঙ্গী, রাশি, মা, আর এইদিকে রাস।
আর এদের প্রচণ্ড খিদে পেয়েছে, তো সেজন্য কেউ মাথা তুলছে না দেখো। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ব্লগটা আমি আর বেশি বড় করছি না, এখানেই শেষ